বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কাশিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজিক চেয়ারম্যান, উনি কি মারা গেছে নাকি জীবিত আছে এই কথাটা বলতাম না। রাজিক ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু আজকে না পাইরা বললাম। তার এনে অনেক আগেই ভিডিও বানানো উচিত ছিল, কিন্তু আমি বানাই নাই শুধু সম্পর্কের কারণে। আমি আপনাদের একটা ছেলেকে দেখাই, এই যে দেখেন, এই যে ছেলেটা, এই যে দেখছেন, আরো ছবি আছে, আরো দেখাই। এই যে এই যে জুলাই সন্ত্রাসী আর কি, জুলাই সন্ত্রাসী দেখাই। এই ছেলে নাম হচ্ছে আপনার, ডাক নাম হয়েছে ফয়সাল, ফেসবুক আইডির নাম হচ্ছে আবির চৌধুরী আয়ুষ। সে কালকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে আমাদের জহের সাহেবকে নিয়ে। জহের সাহেব মারা যাবার পরে সেই খবর যখন প্রচার হইল, তারপরে সে একটা স্ট্যাটাস দিছে। এই যে এই স্ট্যাটাসটা দিয়েছে, এই যে স্ট্যাটাসটা দিয়েছে, আমি স্ট্যাটাসটা আপনাদের পইরা শোনাই যে কি লেখছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার 2 নম্বর আসামি, আওয়ামী লীগের মাফিয়া 137 নং আসনের সাবেক এমপি জহিরুল ইসলাম জহের কিছুক্ষণ আগে ইজদা ভোগাত মার হয়ে গেছে। ওনার আত্মার জন্য দোয়া করি, ওনাকে যেন জাহান্নামে সর্বনিম্ন স্তরে রাখা হয়। এই ছেলেরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে জহের সাহেব যাতে জাহান্নামে যায়, এটাই আর কি বুঝাইছে। তো এই ভিডিওটা আমি করতাম না, করলাম এই জন্যই। এই ছেলের বাড়ি হইলাম বাথুলি, কাশিল ইউনিয়ন। আমাদের যে রাজিক চেয়ারম্যান তার গ্রামের, ছেলের ডাক নাম হয়েছে ফয়সাল, বাপের নাম হচ্ছে খাজা মিয়া, মার নাম ফাহিমা বেগম, গ্রাম কাশিল ইউনিয়ন, পিচুরি বর্তমান অবস্থান। এই ছেলে বর্তমানে থাকে সৌদি আরব, কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনে, সে পুরো আন্দোলনে টাঙ্গাইল ছিল। এখন আমার যেটা কথা, যে এই রাজিক চেয়ারম্যানকে আমাদের অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহের সাহেব কাশিল ইউনিয়নের চেয়ারম্যান বানাইছিল। আপনার বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাইছে, বাসাইলের সকল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতাকর্মীর বিরুদ্ধে যায়। এবং সেই সম্মেলন আমিও ছিলাম, কারণ এই রাজিক চেয়ারম্যান একটা অযোগ্য লোক, সে যোগ্য না। তার ছাত্রলীগের কোনো সাবেক পদ পজিশন নাই, যুবলীগের কোনো পদ পজিশন নাই। উইরা ইসা জুইরা বইয়া ইউনিয়নের চেয়ারম্যান হয়ে গেছিল। তারপরে আবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হইল, যে কারণে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সবাই জয় সাহেবের প্রতি মনক্ষুণ্ণ ছিল। তারপরও নেতা তারে ভালোবাসতো, ভালোবাসার কারণে বানাইছিল। তাহলে এখন আমার যেটা কথা, যে রাজিকের বাড়ি কোথায়? বাথুলি। এই ছেলের বাড়ি কোথায়? বাথুলি। তাহলে এই ছেলে জহের সাহেবরে নিয়ে এত একটা খারাপ স্ট্যাটাস দিল, এবং এই ছেলেটা তো আমি চিনি না, আজকে আমি প্রথম দেখলাম। আমি একটু আগে ওর আইডিতে ঢুকলাম, ফেসবুক আইডিতে ঢুকে দেখলাম ও আমাদের টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, ফারুক সাহেব, রাজ্জাক সাহেব থেকে শুরু করে যত এমপি, তারপরে সখীপুরের এমপি জয়, তারপরে বাসাইলের অলিদ ভাই থেকে শুরু করে, মানে টাঙ্গাইলের যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে সবাইরে নিয়ে ও ফেসবুকে খুব বাজে বাজে লেখালেখি করে। তো এটা বিষয় না, এগুলা লেখক গিয়া, এটা ওরা বিরোধী, ওরা জুলাই সন্ত্রাসী, ওরা বলতেই পারে। কিন্তু আমার যেটা লাগছে, যে জহের সাহেব মারা গেছে, একটা মানুষ যতই খারাপ থাক ভালো থাক, মারা গেলে প্রত্যেকটা মানুষের উচিত তাকে মাফ করে দেওয়া। সেই জায়গায় ও ফেসবুকে স্ট্যাটাস দিছে যাতে জহের সাহেব জাহান নামে যায়। তাহলে ও কত বড় হারামি, কত বড় খাঙ্কির ছেলে। তাহলে সেই জায়গায় আসলে আমি, রোজা রমজানের মাস, নেতা মারা গেছে, আমি মুখটা খারাপ করতে চাই না। কারণ আমার এই রাজিকের ভূমিকা কি? রাজিক উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, ওর জহের সাহেব বানাইছে। ও ইউনিয়ন চেয়ারম্যান ছিল, জহের সাহেব বানাইছে। লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করছে নেতার নাম বিক্রি করে, নেতা যখন এমপি ছিল। ওর কারণে বাসাইল উপজেলা আওয়ামী লীগ বিভক্ত হয়ে গেছে গা, ওর কারণে বাসাইল উপজেলা আওয়ামী লীগ দুর্বল হয়ে গেছে গা। সবাই আওয়ামী লীগের যারা ত্যাগী কর্মী বাসাইলের, সবাই মন খারাপ এই রাজিকের কারণে। তাহলে সেই রাজিক নেতার জন্য কি করলো? ওর গ্রামের একটা ছেলে নেতারে নিয়ে এরকম বাজে মন্তব্য করছে। ওর ভূমিকা কি? ও কি ভূমিকা পালন করলো? যে ওর গ্রামের একটা ছেলে, আজকে নেতা মারা গেছে, সেই নেতাকে নিয়ে এইরকম আজে বাজে স্ট্যাটাস ফেসবুকে দেয়। আমি রাজিক ভাই আপনার উদ্দেশ্য বলতেছি, আপনার সাথে আমার সম্পর্কটা ভালো। আমি চাই না যে এই সম্পর্কটা খারাপ হোক। আমি দেখতে চাই যে আপনি কি
ভূমিকা নেন, আপনার ভূমিকাটা কি থাকে, ঠিক আছে? আমি দেখতে চাই যে ছেলেরই আপনাকে, আমি আবার আপনাকে বলি, ছেলের ডাক নাম ফয়সাল, আপনার ফেসবুক আইডির নাম আবির চৌধুরী আয়ুষ, আর বাপের নাম খাজা মিয়া, মার নাম ফাহিমা বেগম, গ্রাম কাশিল ইউনিয়ন পিচুরি, বর্তমানে থাকে সৌদি আরব, ঠিক আছে? 5 আগস্টের পরে সৌদি আরব গেছে, কারণ ও পুরা জুলাই আগস্টের আন্দোলন হইতে ছিল, সামনের কাতারে ছিল। আমি দেখি আপনি কি ভূমিকাটা পালন করেন। আর আপনি যদি ভূমিকা পালন করতে না পারেন, আর আসলে কি কম, আপনি তো একটা হিজড়া লেডিস, আপনি কি বালের ভূমিকা পালন করবেন? আপনার আসলে এগুলো হবো না, আপনি আসলে একটা অযোগ্য লোক, আপনার অযোগ্য লোক হঠাৎ করে আপনি চেয়ারে বয়ে গেছিলেন, হইছিলেন ইউনিয়ন চেয়ারম্যান, হইছেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, কোনো কার্যক্রমই নাই, বাল। আপনার আবার বালের নেতা আমার, বুঝেন নাই? আপনার দেহি আপনি কি করেন, আপনার তো নাম ঠিকানা সবই দিলাম, আপনার গ্রামের বলা, দেহি আপনি কি করেন। যদি না পারেন, যদি আমরা কোনোদিন টাঙ্গাইল যাইতে পারি, তখন আমরা ব্যবস্থা নিমুনি, সমস্যা নাই। নাম ঠিকানা তো সবই আছে, ব্যবস্থা নিমনি তখন।